বিগত 17 বছরে যে অশিক্ষা কুশিক্ষা, এই ক্রিং ক্রিং সাইকেল চালান, এই চিতই পিঠা অমুক পিঠা এইগুলা শিখাইছে। আমাদের এই ঢাকা শহরের সন্তানরা তো এগুলা চায় না। আমাদের চাই আদর্শিক শিক্ষা, ন্যায়ের শিক্ষা, সৃজনশীল শিক্ষা, যেটা সেই সৃজনশীল শিক্ষার মাঝে থাকতে হবে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা এবং তার মাঝে থাকতে হবে ইংরেজি শিক্ষা। ইংরেজিটা কেন অত্যন্ত ফাউন্ডেশন দরকার। আমি দীর্ঘ 40 বছর যাবৎ আমি স্টুডেন্ট পড়াই। আমি কিন্তু প্রফেশনাল কোর্স পড়াই। আমি কলেজ মানে প্রাইমারি স্কুলেও পড়াই নাই, হাই স্কুলেও পড়াই নাই, সাধারণ কলেজেও পড়াই নাই। আমি পড়াচ্ছি প্রফেশনাল। যেমন আমি নার্সিং আমার একটা মূল ডিসিপ্লিন। আমি সেই নার্স তৈরি করি। তো নার্সদের যে শিক্ষা নিয়ে আসে তারা ইংরেজিতে ভালো করতে পারে না। তার জন্যে নার্সিংয়ে আমরা যতই চেষ্টা করছি, খুব কিয়দংশ নার্স আমি বিদেশে পাঠাইতে পারছি। যদি আমি এখন একটা ইংলিশ কোর্স চালু করছি, সেই কোর্সটা হলো অকুপেশনাল ইংলিশ টেস্ট ফর দ্য মেডিকেল প্রফেশনালস। এইখানে শুধু নার্স এবং মিডওয়াইফ না, ডাক্তার, যে কোনো লেভেল ডাক্তারও যদি এই কোর্স করে, প্যারামেডিক্স, তারপরে আপনার ফিজিওথেরাপিস্ট, ডেন্টিস্ট, ইভেন ভেটেরিনারি সার্জন, স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, এরকম 12 ক্যাটাগরির মেডিকেল প্রফেশনাল যদি 4 থেকে 6 মাস এই কোর্সটা করে, তাহলে তারা প্রফেশনাল ইংলিশের একটা স্কিল অর্জন করবে, পাশাপাশি তার ইটও অর্জন করবে, যাতে করে তারা আমাদের দেশের একটা মানে শক্তিশালী জনসম্পদ তৈরি হবে। এখন আমাদের অনেক ইনভেস্টর আছে বাংলাদেশে, তারা বাংলাদেশ থেকে নার্স নিতে চায় বিদেশে। আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, আমাদের দেশের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বারবার আমাদের শিক্ষাবিদদের তাগিদ দিতেছেন এবং যারা উদ্যোক্তা দেশি বিদেশি সবাইকে তাগিদ দিচ্ছেন যে আপনারা কথায় কথা বিশ্ববিদ্যালয় করেন। বিশ্ববিদ্যালয় এত করে কি লাভ হবে? আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাথে আপনি একটা করে নার্সিং কলেজ করেন। একটা করে নার্সিং কলেজ করলে আমি 50,000 নার্স তৈরি করতে পারবো এবং 50,000 নার্স ডে 1 থেকেই আপনার এই অকুপেশনাল ইংলিশ টেস্ট শিখবে এবং তারা তাদের কোর্স সম্পন্ন করবে। তারা অকুপেশনাল ইংলিশ টেস্টের পরীক্ষা দিবে, তারা পাস করে আমেরিকায় যাইতে পারবে, অস্ট্রেলিয়ায় যেতে পারবে, কানাডায় যেতে পারবে, ইংল্যান্ডে যেতে পারে, ইংলিশ স্পিকিং সকল দেশে যেতে পারে, সিঙ্গাপুর যেতে পারবে। আপনারা তো জানেন সিঙ্গাপুরের বেতন কত, জাপানের বেতন কত, অস্ট্রেলিয়ার বেতন কত। প্রত্যেকটা দেশে মিনিমাম 5 লাখ টাকা বেতন, 5 লাখ টু 15 লাখ। আমার স্টুডেন্ট ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এখন প্রভাষক।